আপনারা তো পাকা পটলের অনেক রেসিপিই খেয়েছেন, কিন্তু আমি আজ যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটাই ইউনিক। গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 10টা পাকা পটল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নেব। যেহেতু পটলগুলো খুব পাকা, হালকা হাতে ধুতে হবে। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। পটলগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। প্রথমে বোটার দিকগুলো কেটে নেব। দু সাইডে এমনভাবে অল্প অল্প করে বাদ দিলেই হয়ে যাবে। এইভাবেই বাকি পটলগুলোকেও আমি কেটে নেব। বন্ধুরা, আমার মতোই কি পাকা পটল খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো পাকা পটলের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। সব পটলগুলোরই কিন্তু আমার দু সাইড কাটা হয়ে গেছে। একটা কাঁচির সাহায্যে আমি পটলগুলোকে এইভাবেই কেটে নেব। পটলগুলো কেটে নিচ্ছি, তার কারণ হলো পোকা থাকলে ভেতরে বোঝা যাবে। এভাবেই পটলটার ভেতরে দেখে নিতে হবে কোনো পোকা আছে কিনা। আমি বাকি পটলগুলোকেও একইভাবে কেটে নেব। পাকা পটলের সব রেসিপির মধ্যে এই রেসিপিটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। সব পটলগুলোই আমি কেটে কিন্তু দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কিনা। আমার তো একটা পটলেও পোকা বেরোয়নি। আপনারা কিন্তু রান্নার আগে অবশ্যই এইভাবে কেটে চেক করে নেবেন। এবার ব্লেন্ডারের মধ্যে পটলগুলোকে আমি দিয়ে নেব। পটলগুলো কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে আমি ঠিক এমন টুকরেই কেটে নিয়েছি। দিয়ে দেব অল্প করে আদা, 6 কোয়া রসুন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমি উনানের জালটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে পটলটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরোটাই। এটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা থাকলে বন্ধুরা ভাতের পাতে আর কিছুই লাগবে না। এটা এত দারুণ লাগে খেতে। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা ধিমে আছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে একবার যদি ট্রাই করেন, পাকা পটল থাকলে শুধুই মনে হবে এই রেসিপিটাই করে খাই। এত দারুণ হয় এটা খেতে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা যেদিন বানাবেন আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অনেকেই তো আছে যে পাকা পটল ফেলে দেন, ফেলে না দিয়ে এইভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার বন্ধুরা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণ ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থেকে বন্ধুরা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। এইভাবেই ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে ধনিয়া গুঁড়ো, সমপরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো। একদম ধিমে আঁচে খুব আস্তে আস্তে কষাতে হবে। যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি মজা লাগবে। দেখুন কষাতে কষাতে কত সুন্দর শুকিয়ে আসছে। একেবারে শুকনো করে নিতে হবে। এবার এতে দিয়ে দেব অল্প করে চিনি আর একটা কাঁচা লঙ্কা চিকিয়ে দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা রান্না কিন্তু বন্ধুরা খুবই সহজ। সব বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যায়, কিন্তু খেতে হয় দারুণ। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। দেখুন শুকিয়ে কতটা কমে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা পাকা পটলের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।